এত সুন্দর একজন পাত্র তোমরা দুজনে জোগাড় করতে পারতে কোনোদিন? কখনো পারতাম না মা, কখনো পারতাম না। সারা জীবন ঠাকুরের সেবা করেছি, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সম্মান করেছি, এই বাড়ির প্রত্যেকটা ইট কাঠ পাথরকে ভালোবেসেছি। আজ তার প্রতিদান পেলাম। যাও বাবা, আর তোমাদের আটকে রাখবো না। যাও, তোমরা একটু কিছু খেয়ে নাও, যাও। আমার এখন খাওয়ার মতন অবস্থা নেই ঠাকুরমশাই। সে কি সারা রাত না খেয়ে থাকবি নাকি? আচ্ছা, কেন নতুন? খাওয়ার মতন অবস্থা নেই কেন? এরপর তো আমরা বাসর জাগবো। বৌদি, আরে বাবা নতুন, আমাদের নিরানন্দের জীবনে এইটুকুই তো আনন্দ, বলো? আর দেখো, প্লুটো চলে যাওয়ার পর থেকে আমার জীবনটাই তো একেবারে অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। তাও তুমি তো বিয়েটা করলে, আর কাকে করলে? আমাদের একদম পছন্দের মেয়েকে বিয়ে করেছো। আমার তো বাড়িতে একজন সঙ্গী হলো, বলো? আমি সেই আনন্দ, আমি আমি সত্যি ভীষণ আনন্দ পেয়েছি। তার জন্যই আমি বলেছি বাসর জাগার কথা। আর শোনো, বাসর কিন্তু জাগতে হয়, এটা নিয়ম। সে কি নতুন দা, আপনি কি ভাবছেন প্রথম রাতে বাসর টাসর না জেগে এখনই নতুন বউয়ের সাথে? কি হয়েছে? কোথায় কি বলতে হয় সেটা এখন সেখনই মনে হচ্ছে না। এখানে বাবা মা রয়েছে, তাদের সামনে তুমি এভাবে কথা বলছো। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। সরি? আরে শোনো না, এমন একটা আনন্দের ঘটনা যে আমি না মাথাটা ঠিক রাখতে পারিনি। কিন্তু দেখো, ব্যাপারটা তো সত্যি, তাই না? না, নতুন দাই বা বাসরটা জাগতে চাইছে না কেন? চুপ করে থাকো একদম। অনেক হয়েছে, চলো। ঠিক আছে ঠিক আছে, যাও, দেখে যাও। হ্যাঁ জানো অনন্যা দি। বৌদি ভাই, বলো। চলো চলো, আমরা অন্য কোথাও, অন্য ঘরে যাই। এসো। ওমা, কেন? শুধু শুধু একটা অন্য ঘরে গিয়ে বসবো কেন বলো তো দিদি ভাই? হ্যাঁ, বরং চলো ওদিকটায় গিয়ে বসি। এখানে যদি আমরা এরকম ভিড় করে দাঁড়িয়ে থাকি না, তাহলে আমাদের নতুন বর আর কোনে এখান থেকে বেরোতেই পারবে না। যাও বাবা, তোমরা সবাই এবার একটু মুখে কিছু দাও, খেয়ে নাও। ও পারো মা, তুমি গুরুজনদের প্রণাম করেছো তো? এই দেখো, এ হচ্ছে সর্বজিৎ, তোমার ভাসুর ঠাকুর এখন। আর ও হচ্ছে সর্বজিতের স্ত্রী, মানে তোমার যা, বড় যা। সবাইকে প্রণাম করো মা, সব গুরুজনদের প্রণাম করো। হ্যাঁ, সবাইকে প্রণাম করো। ভুল হয়ে গেছে বাবা। কল্যাণ হোক মা। সুখী সুখী হও, সুখী। ঠিক আছে ঠিক আছে, আমি মন থেকে তোমাকে আশীর্বাদ করছি। তুমি খুব সুখী হও, খুব সুখী হবে তুমি।
এমা না না থাক থাক, আমাকে করতে হবে না। থাকবে কেন? তুমি তো গুরুজন হও, প্রণাম কর। থাক ভাই থাক, দুজনে মিলে খুব সুখী হও। আসলে কি জানো তো, সবই ঈশ্বরের আশীর্বাদ। আসলে ওপর থেকেই না বন্ধন ঠিক হয়ে আসে। মানুষ চাইলে কিচ্ছু করতে পারে না, ইনফ্যাক্ট কেউ কিছুই করতে পারে না। খুব সুখী হবে তোমরা। না না, ঠিক আছে ঠিক আছে, পায়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, নমস্কারই যথেষ্ট। না না, আমাকে প্রণাম করতে হবে না ভাই। কি সকলকেই তো প্রণাম করলেন, আপনাকে নয় কেন? আমি তেমন প্রণামের যোগ্য নই, আমাকে প্রণাম করার দরকার নেই। তুমি ভালো থেকো, নতুন ঠাকুরপোকে খুব সুখী করো। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ও নতুন ঠাকুরপো, আমাদের সঙ্গে তোমার আর কোনো কথা নেই তো? এখন যা কথা হবে শুধু তোমার জীবনে যে নতুন মানুষটা এসেছে তার সঙ্গে। হলো তো আমাদের সঙ্গে অনেক কথা, আর না। কমলিনী, আমি তোমাকে অনুরোধ করছি, একটু আমার কথাটা শোনো, একটু এদিকে এসো প্লিজ। তুমি কি ভাবো সবকিছুতে তুমি আমাকে জোর করতে পারো নাকি? তোমার কথা বলার থাকলেও কিন্তু আমার তো কথা শোনার নাও থাকতে পারে। আরে কি হলো, এরা এখনো বেরোয়নি? আরে এদিকে তো সব যেতে হবে, অনেক দূর যেতে হবে, আর ভালো সময়টা চলে যাচ্ছে, ভালো লগ্নটা আরে অসময় পড়ে যাবে এরপরে। এই পারো মা, পারো। ও দেখো পারো মা, জামাইবাবুকে নিয়ে এখানে আসবে নাকি কি আমি তো বুঝতে পারছি না কি করবো। ও বৌমা, তুমি একবার দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, ওরা হয়তো দুজনে একটু কথা বলছে তো, আমি দেখছি দেখছি। দেখো তো বৌমা। হ্যাঁ, নতুন নতুন আমাদের বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, কথা হলো? কথা বলছে। আচ্ছা আপনি ঘরে গিয়ে বসুন না, ঘরে গিয়ে বসুন, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। পারো পারো, তোমাদের কথা হলো? আর কতক্ষণ লাগবে? বেরোতে হবে তো এবার। চিরসখা হে